হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো। তো আমি স্বপ্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চারা রুই মাছ আর আলু আর চিচিঙ্গা দিয়ে দারুণ একটা রেসিপি। এখানে মাছটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নিয়েছি চিচিঙ্গা আর আলুভাবে কেটে নিয়েছি। আর এখানে মশলা আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। মশলাটা করে নিয়েছি। এবার মাছটা নুন হলুদ মেখে নেব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্না রান্নাঘর। তো এখানে মাছে নুন হলুদ মেখে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। এবার মাছটা দিয়ে দেবো। মাছটা এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো অন্য পিঠে ভাজার জন্য। এখানে মাছটা আমি একটু লাল করে ভেজে নেব। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নিয়েছি। ওই তেলে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। দিয়ে দেবো আলু। আলু আর চিচিঙ্গা একসঙ্গে দিয়ে একটু ভেজে নিতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে আলু আর চিচিঙ্গাটা ভেজে নিয়েছি। দিয়ে দেবো মশলাটা, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর তেজপাতা যে মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তার একই সঙ্গে আমি হলুদ গুঁড়ো, কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে আগে থেকে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব কিছুক্ষণ। আমরা তো রুই মাছ অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি। তো এরকম চারা রুই মাছ আলু চিচিঙ্গা দিয়ে রান্না করলেও কিন্তু বেশ লাগে খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো দেখো এখানে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটু নাড়াচাড়া করে নেব। দেবো স্বাদ মতো নুন। আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব। তো দেখো কিছুক্ষণ পরে ফিরে এলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্নাটা করে নেব। তো 5 মিনিট পরে ফিরে এলাম। আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখবো আলু আর চিচিঙ্গাটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো এখানে আলু আর চিচিঙ্গাটা আমার সেদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। দেখো 2-3 মিনিট পর ফিরে এলাম। বেশ মাখো মাখো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো বন্ধুরা, যে অবধি দেখা হচ্ছে অন্যদিন অন্য এক ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।